6 বছর সম্পর্ক ছেড়ে যাওয়ার সময় ফারিচা বলেছিল সে হারাম রিলেশন রাখতে চায় না। আমি যেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা না করি। তাকে বাধা দেওয়ার মতো শব্দ আমার জানা ছিল না। কী বা বলতাম আমি? কাউকে ছেড়ে যাওয়ার জন্য যে এমন শক্তপোক্ত অজুহাত বের করা যায় ওকে না দেখলে আমি বুঝতামই না। মানিক চোখ মুছে বিছানায় উঠে বসলো। সদ্য জন্মানোর আঘাতগুলো একটু বেশি রক্তক্ষরণ হয়। ঘড়িতে বেলা 12টা বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে তার। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এ বাড়িতে মানিকের জায়গা কুকুর বিড়ালের থেকেও খানিকটা নিচে। কুকুর বিড়াল দিয়েও যাই হোক কিছু কাজ হয়, তাকে দিয়ে পরিবারের কোনো কাজ হয় না। সারাদিন শুয়ে বসে অন্ন ধ্বংস করা মানুষ কেউ পছন্দ করে না। পছন্দ করার কথাও না। কাজেই মানিক কাউকে দোষ দেয় না। যথাসম্ভব চোখ কান বন্ধ করে পড়তে থাকে। মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। সেই ইচ্ছেকে গুরুত্ব দিয়ে মাসের মধ্যে অন্তত 4 বার বাড়ি ছাড়ার পরিকল্পনা করে। সেই পরিকল্পনাও বেশিক্ষণ স্থায়ী হয় না। অজানা কারণে সে কোথাও যেতে পারে না। যেন কেউ অদৃশ্য শিকল দিয়ে তার পা আটকে রেখেছে। মানিক দীর্ঘ শ্বাস ছাড়ল। ঘরের দরজা ভেজানো, জানালার পর্দায় রোদ পড়ছে। অদ্ভুত রঙের আলোয় ঘরে মাখামাখি হয়ে গেছে। সুন্দর লাগছে দেখতে। মানিক সেদিকে তাকালো না। এই আলোটা তার কাছে ভালো লাগছে না। মানিকের মা দরজা খুলতে খুলতে বললেন, ফাহিম বাড়িতে আছে? তোর ঘরটা একটু ঠিকঠাক করে রাখ। মানিক সহজ গলায় বলল, এখন ঘর ঠিক করতে ইচ্ছে করছে না, পরে করব। পরে আর কখন করবি? ওরা সন্ধ্যার দিকে চলে আসবে। ওই ঘরে ফ্যান নেই। বৌমা গরমে ঘুমাতে পারে না। ইমনেরও গরম সহ্য হয় না। একটু ঘামালে অ্যালার্জি হয়। তাতে আমি কি করব? আব্বাকে বলো গিয়ে নতুন ফ্যান কিনে আনতে। আমি কোথাও যেতে পারবো না। তোর বাপের হাতে টাকা পয়সা নেই। এখন ফ্যান কেনা যাবে না। ওরা যে কয়দিন থাকবে এই ঘরেই থাকবে। তুই বারান্দায় থাকিস। এমনিতেই তোর গরম কম। হাওয়া বেগমের এই কথাটা মিথ্যে। মানিকের গরম কম না, বরং খুব বেশি বলা চলে। রাতের বেলা পাখা না ঘুরলে ঠিকঠাক ঘুম হয় না। সারা গায়ে ঘামাচি ভরে যায়। চুলকাতে চুলকাতে অস্থির লাগে। এই চরম সত্যিটা সবাই জানে, কিন্তু কারো কিছু যায় আসে না। ফাহিম বাড়িতে আসলে মানিকের বারান্দায় ঘুমাতে হয়। বিগত 13 বছর ধরেই এই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। বাড়ির বড় ছেলে বছরের মধ্যে এই 1 মাস বাড়িতে থাকে। এই সময় তার যত্ন আত্মের কোনো ত্রুটি হয় না, হবার কথাও না। বেশিরভাগ মেয়েদের বড় ছেলেদের প্রতি একটু নজর থাকে। মজার ব্যাপার হচ্ছে এত বছরেও বারান্দায় ফ্যান লাগানো হয়নি। আগের মাটির ঘরেও না, এখনকার পাকা দালানেও না। এক সময় এই ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলা হতো। মালিক গলা ছেড়ে কাঁদতো। এখন আর কিছু বলে না, বলতে ইচ্ছেও করে না। গা সওয়া হয়ে গেছে। চুপ করে আসিস কেন? যা। কোথায় যাব? ঘর ঠিকঠাক কর। শুধু ঘর ঠিকঠাক করলে হবে না, রুমটাও একটু ঠিকঠাক করতে হবে। পুকুর থেকে মাছ ধরবি। কতদিন পরে ওরা আসবে? ফাহিম পুকুরের বড় মাছ খেতে চেয়েছে। মানিক কিছু বলল মা? শুকনো হাসি হাসলো। টাকা রোজগার করতে না পারলে বাবা মাও যে সন্তানদের মধ্যে পার্থক্য করতে পারে তা এদের না দেখলে বোঝা যেত না। সকাল থেকে তার পেটে দানা পানিও পড়েনি। হাওয়া বেগমের সেদিকে কোনো খেয়ালই নেই। হয়তো মনেও করতে পারছে না, বয়সের সাথে সাথে তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। কখন কি হয় মনে করতে পারে না। অথচ 1 মাস আগে তার বড় ছেলে মাছ খেতে চেয়েছে, এটা খুব মনে আছে। মানিকের বড় ভাই বাড়িতে থাকে না। প্রতি বছর ঈদের সময় 1 মাসের জন্য বেড়াতে আসে। সেই সময় হাওয়া বেগমের দুই রূপ দেখা যায়। প্রতিদিন সকালে বড় ছেলের জন্য ডিম সেদ্ধ করেন, রাতে শোবার আগে দুধ গরম করে দেন। শুধু বড় ছেলেকেই দেন, মানিককে কখনো এইসব দেওয়া হয় না। এমন নয় উনি মানিকের সৎ মা, তবুও কেন এমন করেন ঠিক বোঝা যায় না। মানিকের মন তো এমনিতেই খারাপ ছিল, এখন মেজাজটাও খারাপ হয়ে গেছে। মুখের মধ্যে থুথু জমতে শুরু করছে। প্রচণ্ড বিরক্ত লাগলে তার মুখের মধ্যে থুথু জমে। চোখ জ্বলছে। চোখের পানি আসার আগে এমন করে চোখে জ্বালা করে। হঠাৎ করে মানিকের নিজেকেই খুব অসহায় মনে হতে লাগলো। এই অনুভূতিটা তার জন্য নতুন নয়। মাঝে মধ্যে নিজেকে খুব অসহায় লাগে। ফারিসার সাথে কথা বললে হয়তো একটু ঠিকঠাক লাগতো, কিন্তু তাকে কি আর পাওয়া যাবে? সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজ শেষে ওষুধ কিনে বাড়ি ফিরছিল সে। তখনই ফারিসার কল আসলো। সহজ গলায় বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে।
কথাগুলো খুবই জরুরি। বিশেষ পরীক্ষায় সময় মতো পৌঁছানোর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়। বলো। আমি আপনার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না। কেন চাও না? আমি বেকার বলে? তেমন কিছু নয়। আপনার সাথে কখনো টাকার সম্পর্ক ছিল না, কোনো দিনও হবে না। তাহলে সম্পর্কটা রাখতে চাইছো না কেন? আজকাল তো কথা বলাই কমিয়ে দিয়েছি। সময় দেওয়ার জন্য তোমাকে বেশি জোর করি না। সত্যি বলতে কোনো ধরনের হারাম রিলেশন রাখতে চাই না। আপনি মুসলিম হলে এটা অন্তরে বিশ্বাস করা উচিত যে আমাদের সম্পর্কটা হারাম। কাজেই এটা ছাড়তে হবে। 6 বছর আগে এ কথা মনে হয়নি কেন? তখন এত কিছু বুঝতাম না। তাছাড়া মানুষ যে কোনো সময় হেদায়েত পেতে পারে, এটা নিয়ে উপহাস করার কিছু নেই। উপহাস কোথায় করলাম? আমাদের যেসব কল রেকর্ড, ছবি, ভিডিও আছে সেগুলো ডিলিট করে দিয়েন। ফারিসা বললেন, ছেলে বন্ধুদের সাথে ছবি তুলে সেসব সোশ্যাল মিডিয়ায় আপলোড করা কি খুব জায়েজ কাজ? ফারিসা কিছু না বলে কল কেটে দিল। গত 1 বছর ধরেই ওর মাঝে পরিবর্তন দেখা যাচ্ছে। মানিকের সাথে কথা বলতে চায় না, নিজে থেকে কল দেয় না, মানে কল দিলেও ব্যস্ত থাকে, SMS এর রিপ্লাই দেয় না, কাজ করি, শরীর খুব খারাপ, হেন তেন নানান অজুহাত। সোজা ভাষায় যাকে অবহেলা বলে। অবশ্যই ফারিসার এইসব অবহেলা সহ্য করেই মানিক ওর সাথে থেকে ছেড়ে যাওয়ার যে কোনো উপায়ই রাখেনি। নিজের সবটুকু দিয়ে ওকে ভালোবেসেছে। এই শহরে সব পুরুষ ঠকবাজ হয় না। সবাই পুরাতনকে ভুলে গিয়ে নতুন প্রেমে পড়তে পারে না। নিকোটিনের ধোঁয়ায় কষ্ট কমানোর চেষ্টা করে শুধু। মানিকের জীবন এমন ছিল না। বছর দুয়েক আগেও বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করত। হাওয়া বেগম কোনো কালেই মানিককে তার বড় ছেলের থেকে বেশি পছন্দ করেননি। তবে চাকরি থাকার অবস্থায় ওকে বেশ গুরুত্ব দিত। সকালে উঠে গরম ভাত রান্না করে দেওয়া থেকে শুরু করে রাতের বেলায় মাথায় তেল পর্যন্ত। ফারিসার সাথেও বেশ ভালো সম্পর্ক ছিল। কাজের ফাঁকে দিনের বেশিরভাগ সময় একে অন্যের সাথে গল্প করত। হঠাৎ করে চাকরি চলে যাওয়ার পর থেকেই সবার মাঝে পরিবর্তন দেখা দিয়েছে। কেউই ওকে ঠিক সহ্য করতে পারছে না। কিছু দেওয়ার ক্ষমতা না থাকলে পৃথিবীতে কেউ কাউকে গুরুত্ব দেয় না। মানিক ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে চোখ বন্ধ করলো। ঘরের মধ্যে থাকতে পারছে না। মনে হচ্ছে ঘরের দেয়ালগুলো ওকে চেপে ধরবে। নজু কাকার দোকানে লোকজন নেই। দুপুরের সময় এখানে কোনো লোক থাকে না। রোদের তাপে টিনের চাল গরম হয়ে ওঠে। বসা যায় না। কাকা একটা সিগারেট দেন। নজু কাকা পোকায় ধরা দাঁত বের করে হাসলেন। সরু গলায় বললেন, সিগারেট খাওয়া শুরু করলে কবে থেকে? এই তো আজ থেকেই। তোমার দোকান থেকে প্রথম সিগারেট কিনলাম। এরপর কতগুলো সিগারেট কিনবো? তোমার দোকান থেকেই কিনবো। নজু কাকা কিছু বললেন না। বিরুৎ মুখে তাকিয়ে রইলেন। তার মধ্যে খুশির কোনো লক্ষণ দেখা গেল না। মানিক সিগারেট ধরালো। প্রায় বছর 4 পর আজ আবারও সিগারেট টানছে। এক সময় খুব খাওয়া হতো। একদিনে 100টা পর্যন্ত সিগারেট টানার রেকর্ড আছে তার। ফারিসাকে ভালো লাগার পর থেকে এই সব ছেড়ে দিয়েছে। ফারিসাই বলেছিল, সিগারেট খাওয়া ছেলেদের তার একদম পছন্দ হয় না। মুখ থেকে বিচ্ছিরি গন্ধ আসে। ছেলেদের কাছে প্রিয় মানুষের কথা দাম অনেক। মানিকের কাছেও ছিল। সে সিগারেট খাওয়া বন্ধ করে দিল। প্রথম দিকে একটু একটু কষ্ট হতো। মাথার ভেতরে সূক্ষ্ম যন্ত্রণা অনুভব হতো। পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। খালি পেটে সিগারেট টানার জন্য পেট মচড়াচ্ছে, বমি আসছে। মানিক গলা ঘেঁষে একদল থুতু ফেললো। নিচু গলায় বলল, 1 কাপ চা বানাও কাকা। চিনি দেবে না? থাকলে একটু লেবু চিপে দিও। নজু কাকার হাত বাড়িয়ে চায়ের কাপ আনলেন। গরম পানি ঢালতে ঢালতে বললেন, খবর শুনছো? কি খবর? ওই পাড়ার কুতুবের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে। ছেলে বিশাল বড়লোক। ঢাকা শহরে 4টে বাড়ি। ছেলের নিজের 2টো গাড়ি আছে। ছেলের পক্ষ কাল খোঁজ খবর নিতে এসেছিল। আমার দোকানে বসে অনেকক্ষণ জিজ্ঞেস করলো। মানিক চমকে উঠল। সেই চমক নজু কাকার নজরে এড়ালো না। তিনি তীক্ষ্ণ চোখে মানিকের দিকে চেয়ে রইলেন। কুতুবের মেয়ে মানেই ফারিসা। এতক্ষণে রিলেশন রাখতে না চাওয়ার কারণ পরিষ্কার হলো। এমন অবস্থায় মানিকের রেগে যাওয়া উচিত, কিন্তু সে রাখছে না। শান্ত ভগ্নিতে চায়ের কাপে চুমুক দিচ্ছে, পেট মোচড়াচ্ছে, পেটের নাড়িভুড়ি পর্যন্ত বাহিরে বেরিয়ে আসতে চাইছে। অথচ মানিক খুব শান্ত।
রাতের বেলা মবিন সাহেব ঘরে ঢুকতে ঢুকতে বললেন, বুঝলে ফাহিমের মা, খবর খারাপ আছে। কুতুবের মেয়েটাকে কেউ খুন করে ফেলেছে। সন্ধ্যার দিকে লাশ পাওয়া গেছে, সারা শরীরের আঁচড়ের দাগ, চোখ উফরে ফেলেছে। হাওয়া বেগম আটকে উঠলেন, তরল গলায় বললেন, কয়দিন কিন্তু বাইরে যাবি না, কখন কার ওপর পুলিশের নজর পড়ে বলা যায় না। মবিন সাহেব ভ্রু কুঁচকে ফেললেন, তেতো গলায় বললেন, সারাদিন তোমার ছেলে কোথায় ছিল? বাড়িতেই ছিল, কোথাও যায়নি। দুপুরের দিকে একটু বেরিয়েছিল ঠিকই, কিন্তু 10 মিনিটের মাথায় ফেরত এসেছে। ঠিক বলছো? হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি। মবিন সাহেব দীর্ঘ শ্বাস ফেলে ঘরের মধ্যেই চলে গেলেন। হাওয়া বেগম বললেন, এই কি তোর ফারিসা? মানিক জবাব দিল না। শান্ত ভগ্নিতে বই বন্ধ করলো, তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠেছে। পরের পর্বটি পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।